ভানুপদ চক্রবর্তী এই নামটি রাজ্য পুলিশের কাছে বেশ চর্চিত নাম। তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি তিনি একজন ভালো মানুষের কৃষকও বটে। কর্মজীবনে তিনি যেখানেই চাকুরি করেছেন সমাজদ্রোহী ও নেশা কারবারিদের আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন। তার চাকুরি জীবনে রয়েছে অসংখ্য সাফল্যের রেকর্ডও। সদ্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ধাপে ধাপে 8 বছর যাবৎ মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে দুবার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তে আপোষহীনভাবে কর্তব্য পালন করেছেন। কিন্তু তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি একজন ভালো মানের কৃষকও। তিনি যেখানে বদলি হয়ে গেছেন সেখানে সরকারি বাসভবনে বিভিন্ন শাক সবজি ফল মূল থেকে শুরু করে বাহারি ফুলের চাষ করেছেন। সম্প্রতি তিনি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। আর তার এই কর্মজীবনের পাশাপাশি সুপারের সরকারি বাসভবনে বাহারি শাক সবজি ফল মূল ও ফুলের চাষ করে সকলের নজর কেড়েছেন। তার এই সরকারি বাসভবনের সবজির মাঝে রয়েছে মিষ্টি কুমড়ো, পানি, লাউ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, উচ্ছে, বিভিন্ন জাতির বেগুন, মরিচ, মটরশুঁটি, সিম, শসা, ঢেঁড়স ইত্যাদি। ফলমূলে রয়েছে কমলা, ভুট্টা, আম, কাঁঠাল, আনারস, লিচু, তরমুজ ইত্যাদি এবং ফুলে রয়েছে বাহারি রঙের মেলা। কি নেই তার সরকারি বাসভবনে? এমনকি কিছুদিন পূর্বে ওনার চাষ করা ফুল উত্তর জেলা ভিত্তিক ফুল প্রদর্শনীতে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি শরীরচর্চার জন্য রয়েছে ব্যাডমিন্টন ও সুইমিং পুলও। এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জানান, ত্রিপুরা রাজ্যের জলবায়ুতে সব ধরনের সবজি ও ফসল চাষ হয়, শুধু ইচ্ছা, পরিশ্রম ও মানসিকতা থাকতে হয়। তিনি প্রতিদিন 5:30টায় ঘুম থেকে উঠে শরীর চর্চা করে ক্ষেতের মধ্যে কাজ করেন। কোনো সময় নিজের ডিউটি শেষে রাতের বেলাও খেতে কাজ করেন। যদি সবজি, ফল মূল ও ফুলকে যত্ন নেওয়া যায় ও ভালোবাসা যায় তাহলে চাষ করা কোনো ব্যাপারই না। তিনি বলেন, তার সবজি বা ফুলের জন্য কখনোই বাজারে যেতে হয় না। 12 মাস নিজের উৎপাদিত ফসল খান তিনি। তাই সকলের জন্য একটি বার্তা দেন, যেহেতু এখানে জলবায়ুটা ফসলের জন্য অনুকূল, তাই সবাই যদি একটু পরিশ্রম করেন তাহলে যে কোনো ফসল ফলানো সম্ভব। আর তাতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। পাশাপাশি যুব সমাজ যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে তাদের মানসিকতা সুন্দর থাকবে। তিনি বলেন, ওনার সবজি ও ফসল দেখতে অনেক মানুষ আসেন। কৃষি দপ্তরের আধিকারিকরাও এসেছেন। তার সরকারি বাসভবনে তিনি 1 ইঞ্চি জায়গাও খালি রাখেননি। এক কথায় পুলিশ সুপারের কৃষিকাজের উপর এত আগ্রহকে যে কোনো কৃষককেও হার মানাবে। ত্রিপুরার যে পরিবেশ জলবায়ুতে এমন কোনো সবজি এবং ফসল নেই যেখানে হয় না, সবই হয়। জাস্ট একটু ইচ্ছা থাকতে হয়, একটু পরিশ্রম করার একটা মানসিকতা থাকতে হয়। আমি যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি। এক্সারসাইজের সময় যে ক্ষেতের মধ্যে কাজ করি, রাত্রেবেলাও কোনো সময় অফিস থেকে আসার পর এগুলিকে যত্ন নিতে হয়। এগুলিকে যদি বাসা যায় তাহলে করা যায়। আর আমার তো বাজারে যেতে হয় না কোনো সবজির জন্য, কোনো ফুলের জন্য। যা পরিমাণ ফুল হয়, এবার তো এখানে যে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন হয়েছিল সেখানে ফার্স্ট প্রাইজ এবং থার্ড প্রাইজ পেয়েছি ফুলের ক্ষেত্রে। খুব ভালো ফুল হয় এখানের মধ্যে, করতে হয়, এমনিতে তো কিছু হয় না। তো সবার জন্য একটা বার্তা, যেহেতু এখানে জলবায়ুটা ফসলের জন্য খুব অনুকূল। কারণ আপনারা দেখেছেন এখানে মাটি সম্পূর্ণ লাল মাটি, কিন্তু লাল মাটির মধ্যে প্রচুর সবজি হচ্ছে, ফুল হচ্ছে। তো সবাই যদি একটু পরিশ্রম করে তো এখানে ফসল ফলানো যাবে খুব সুন্দর হবে। আর এটা নিজের শরীরটাকে ভালো রাখে, মনটাকে ভালো রাখে। যুব সমাজ সবাই যদি এই ধরনের কাজকর্ম করে, মানসিকতা সুন্দর থাকবে। কালকে এসেছিল পদ্মপুর থেকে অনেক মানুষ আমার এখানে, ওনাদেরকে আমি বলেছি পদ্মপূর্ণা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।